সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনার সঙ্গে হ্যামস্ট্রেট লেক স্টেট পার্ক থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। গতকালকে পার্কের অর্ধেক অংশ দেখিয়েছি, আসলে আজকে বাকিটা দেখাবো। পার্কটা কিন্তু এত ছোট না, অনেক বড়। যদি এখানে পার্ট বাই পার্ট ভিডিও করা যায়, আমার মনে হয় 2-4-10টা পার্ট ভিডিও বের করা যায়। তো তারপরও সংক্ষিপ্ত আকারে যতটুকু আপনাদের সামনে দেখানো দরকার বা প্রয়োজন ততটুকু দেখাচ্ছি। তারপরও অনেক কিছু ছুটে গেছে। যে পাঁচটা আমরা রান্না করেছিলাম সে পাঁচটা ভিডিওতে আসেনি, এই পাঁচটা দেখাচ্ছি। আর এই পার্কের ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঠবিড়ালি আছে, এবং যে কাঠবিড়ালিগুলো আমাদের দেশের মতো না, কিন্তু অত্যন্ত বড় বড়। আমাদের দেশের 5টা বা 6টার সমান এখানকার একটা কাঠবিড়ালি হবে। আর অত্যন্ত ধুরন্ধর এবং চালাক প্রকৃতির এই প্রাণীটি, আশেপাশে গেলে বুঝতে পেরে যায় এবং খুব দ্রুত পালায়। তো দেখেন, এই বাচ্চা মেয়েটা গিয়েছিল এবং বাচ্চা মেয়েটা তাকে দেখে নিজেও ভয় পেয়েছে। তো এই পার্কের ভিতরে দেখেন বয়স সীমা দেওয়া আছে 2 বছর থেকে 5 বছর পর্যন্ত এই পার্কের ভিতরে বাচ্চাদের নিয়ে আসা যাবে। তো সবাই বাচ্চা নিয়ে এসে ছেড়ে দেয়, এবং বাবা মা বা ভাই বোনরা যারা বড় সিনিয়র বর্গ যে আসে দিয়ে পাশে বসে থাকে। তো এখানে মানে বেড়ানোর জন্য খুব ভালো একটা পরিবেশ আছে। প্রতিটা পার্কের ভিতরেই এরকম 8টা-10টা করে পয়েন্ট থাকে, যে পয়েন্টের ভিতরে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। বড় মানুষ যদি ইচ্ছা করে একটু লম্বা হবে, বড় মানুষদের লম্বা হওয়ার ব্যবস্থা আছে। ব্যায়াম করার বিভিন্ন সরঞ্জাম এখানে আছে, এবং ছোটদের দোলনা বা ঝোলে খেলার যে জায়গাটা বড়দের এবং ছোটদের উভয়দেরই আছে। আসলে এতটাই নির্জন এবং নিশ্চুপ এরিয়া, আসলে খুবই ভালো লাগে। মনে হয় যে একটু বসে থাকি বা এদিক সেদিকে দেখি, প্রকৃতির দিকে দেখি, অনেক পশু পাখি আছে, খুব ভালো লাগে। পৃথিবীটা আসলে রঙিন, যার চোখে যেমন, যে যেভাবে পৃথিবীকে উপভোগ করবে তার জন্য তেমন। এখন আমি যদি পৃথিবীকে উপভোগ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, সবার সঙ্গে ছলনাময় অভিনয় করতে হবে, যে অভিনয়টা আসলে আমার দ্বারা সম্ভব না। আমার একটি ছোট ভাই ছিল, ছোট ভাই বলতে আমার খালাতো ভাই ছিল। আমরা অত্যন্ত ঘনিষ্ঠ এবং খুব কাছাকাছি ছিলাম। আমার ভাইটি যদিও আমার থেকে 4 মাসের ছোট ছিল, সে মারা গেছে বিগত 3 বছর আগে। তো ভাইটির সঙ্গে মাঝে মাঝে কথা হতো। ভাইটি আমাকে বলতো যে, ভাই, দুনিয়া যদি তুমি উপভোগ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মিথ্যার আশ্রয় নিতে হবে এবং মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলতে হবে। যেটা আসলে তুমি হাসতে চাচ্ছ না, কিন্তু তার ভাব দেখাতে হবে তুমি অনেক খুশি তার উপরে। তো এই টাইপের যদি তুমি ব্যবহার তার সবার সঙ্গে করতে পারো, তাহলে দুনিয়া তোমার জন্য ওকে। আর যদি তুমি না পারো, এই দুনিয়া তো কি, তোমাকে কেউই, এই দুনিয়ার কোনো মানুষ, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত কেউই তোমাকে পছন্দ করবে না। সত্য কথা বলতে ভাই, আসলে আমি যেটা তাকে তখনই বলেছিলাম, ভাই তাহলে দুনিয়া আমার জন্য না, আমি দুনিয়ার আশা ছেড়ে দিলাম, আমি আখিরাতের চিন্তা করি। তো তারপর থেকে আসলে আমি যেটা ভাবি বা দেখি, আমি সর্বদা সবার সামনে ঝটপট করে সত্য কথা বলে দিই, এবং আমি অত্যন্ত রাগী প্রকৃতির। যে কোনো কথা একটার বেশি 2বার আমি বলতে গেলে আমি রাগান্বিত হয়ে যাই। তো যার কারণে এটা রাগান্বিত হওয়ার যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে, কোনো রকম ছলাকল আমার সামনে যদি কারোর পড়ে যায়, আমি আসলে সেটা সহ্য করতে পারি না। কারণ আমি স্পষ্টবাদী একজন মানুষ, আমি যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না সেটা করব না। তো যার কারণে আমার ভাইটি বলেছিল, তোমার জন্য দুনিয়া নয়, কারণ দুনিয়াতে চলতে গেলে তোমাকে অভিনয় করতেই হবে। আর সত্য কথা হয়, যেটা আমি পারি না। সত্য মিথ্যা যাচাই বাছাই করে আমি চলি, যার কারণে আমার দ্বারা সম্ভব হয় না কোনো কিছু এই টাইপের আচার। বর্তমানে একটি বিষয় নিয়ে আমি আসলে অত্যন্ত চিন্তিত, এবং আসলে এটা চিন্তা করারই বিষয়। আমার আইডিতে নতুন নতুন অনেক মানুষ আসছেন, এবং যে যেখান থেকে আসছেন এসে প্রথমে সাহায্য সহযোগিতার জন্য মেসেজ পাঠাচ্ছেন। আমি তাকে চিনিও না, জানিও না, সেও আমাকে চেনে না, জানে না। কোথা থেকে শুনেই হয়তো বসে ভেবে ফেলে যে আমি হয়তো ফেসবুকের ভিতরে বান্ডিল বান্ডিল ডলার নিয়ে বসে আছি। চাওয়ার সঙ্গে সঙ্গে আমি হয়তো ফেসবুকের ভিতর থেকে তাদেরকে থ্রো করব। তা আসলে ভাই, আপনাদের যারা ধারণা আছে এরকম কিছু, আমি কিন্তু যাচাই বাছাই করা ছাড়া দেই না। আর একটা মানুষ কত মানুষকে দিতে পারে? আমার তো সংসার আছে, তাই না? আমি যেটা পারবো সেটা করব। তো এত বেশি যদি ফেসবুকে আপনারা এসে যদি আমাকে এমন করে যদি ধরেন, তাহলে আমি হয়তো এই জিনিসটা, আমি এই লাইনটা টোটালি বন্ধ করে দেবো। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমাকে ভালো লাগলে আপনারা পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট অবশ্যই। যারা আমাকে শুভাকাঙ্ক্ষী আছেন, আমাকে ভালোবাসেন, আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।